আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 22 তথা হোম মেনুর আন্ডারে এডিটিং গ্রুপের সর্ট অ্যান্ড ফিল্টার অপশনের সর্ট নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, প্রথমে আমি সরি বলে নিচ্ছি, কারণ গত টিউটোরিয়ালে সর্ট নিয়ে আলোচনা করেছি, সেখানে একটি গুরুত্বপূর্ণ অংশ শর্ট ডায়লগ বক্সের অপশন নিয়ে আলোচনা করতে আমি ভুলে গিয়েছি। তো আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো সেখানে শর্ট অপশনের শর্ট টপ টু বটম এবং শর্ট লেফট টু রাইট এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগে থেকে একটি ফাইলে কিছু ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। তো ডেস্কটপের উক্ত ফাইলে মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। তো ফাইলে আমরা প্রথমে একটি টেবিল দেখতে পাচ্ছি, চার্ট, ডিস্ট্রিক্ট, অর্ডার আইডি, সিরিয়াল, ডেট, অ্যামাউন্ট, প্রোডাক্ট। তো দেখা যাচ্ছে আমরা একটা কোম্পানির একটা বড় একটা রিপোর্ট আমরা ফাইনালি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর যদি মনে হয় যে আমাদের এই সিরিয়ালটি মাঝখানে না হয়ে এটি প্রথমে হলে ভালো হতো, অর্ডার আইডিটা তারপরে হলে ভালো হতো, এভাবে করে আমরা যদি আমাদের মনের মতন করে যদি আমরা আবার নতুন করে সাজাতে চাই, সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, আমরা প্রথমে যে কলামটিকে আমরা আগে নিব সেই কলামের উপরে ক্লিক করে এখানে একটা নাম্বার দেবো। যেমন সিরিয়াল নাম্বারে আমরা দিলাম 1, অর্ডার আইডি এখানে দিলাম 2, প্রোডাক্টটাকে নিব 3 নাম্বারে, এখানে দিলাম 3 নাম্বার কলাম, ডিস্ট্রিক্টকে নিব হলো 4 নাম্বারে, অ্যামাউন্টকে নিব হলো 5 নাম্বারে এবং ডেটকে আমরা রাখবো 6 নাম্বারে। এভাবে একটি নাম্বার দেওয়ার পর আমরা যদি উপর থেকে নিচ পর্যন্ত পুরো টেবিলটি যদি আমরা সিলেকশান করে সর্ট অ্যান্ড ফিল্টার অপশনের এই বাটনে ক্লিক করে এখান থেকে কাস্টম সর্ট থেকে এই যে এখানে অপশনসে ক্লিক করার পর এরকম আরেকটি ডায়লগ বক্স আসবে, সর্ট অপশনস। এখানে ওরিয়েন্টেশনটা আমরা কিভাবে নিব, শর্ট লেফট টু রাইট, আমরা বাম থেকে ডানে সাজিয়ে নিব। তো শর্ট লেফট টু রাইট এখানে ক্লিক করে যদি আমরা ওকে করি, ওকে করলে এটি এরকমভাবে একটা সিলেকশান চলে আসবে। তারপরে এই শর্ট বাই এখান থেকে আমরা যদি এখানে রো 2, এখানে দেখেন হলুদ চিহ্ন হয়ে রয়েছে, 2 থেকে 13 পর্যন্ত সিলেকশান হয়ে রয়েছে। তো আমরা রো 2 এখানে সিলেকশান করে আমরা এটিকে আমরা ভ্যালু রাখলাম শর্ট অন, আমরা এটিকে ভ্যালু রেখে অর্ডারটিকে আমরা কোন অর্ডারে নেব, ছোটোর থেকে বড় নেব, স্মলেস্ট টু লার্জেস্ট, ছোটোর থেকে বড় আমরা যদি এই অর্ডারটি সিলেকশান করে আমরা যদি ওকে করে দিই, তাহলে দেখেন ভিউয়ার্স আমাদের এই রিপোর্টটি দেখেন সুন্দরভাবে আমরা যেরকম চেয়েছি সেভাবেই কিন্তু আমাদেরকে সাজিয়ে দিয়েছে। তো এখন আমরা দেখব শর্ট টপ টু বটম। তো এটিও ঠিক অনুরূপ তাই, আমাদের যে রোটিকে আমরা 1 নাম্বারে রাখতে চাই সে রোটির বামে এখানে একটা নাম্বার দিলাম। যেমন ইমনকে 1 নাম্বারে রাখলাম, ফারিয়াকে রাখলাম 3 নাম্বারে, বেলালকে রাখলাম আমরা 2 নাম্বারে, কলিমকে রাখলাম আমরা এখান থেকে 10 নাম্বারে দিলাম কলিম, দবিরকে দিলাম হলো 8 নাম্বার, আমিরুলেক দিলাম হলো 7 নাম্বার, গণিক দিলাম হলো এখান থেকে 6 নাম্বার দিলাম, তারপর হাবিবেক দিলাম হলো 5 নাম্বার, ইমরানেক দিলাম হলো এখান থেকে 9 নাম্বার, আর জাকিয়াক দিলাম হলো 4 নাম্বার। তাহলে আমরা দেখলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, এখন আমরা এই পুরো টেবিলটি এরকমভাবে যদি আমরা সিলেকশান করে শর্ট অ্যান্ড ফিল্টার অপশনের এই বাটনে ক্লিক করে কাস্টম শর্ট ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসলে আমরা এখানে অপশনসে ক্লিক করার পর আরেকটি ডায়লগ বক্স আসবে, শর্ট অপশনস। এখান থেকে আমরা শর্ট টপ টু বটম এখানে ক্লিক করে আমরা যদি ওকে করি তাহলে এটি সিলেকশান হয়ে যাবে এবং এখানে দেখেন কে থেকে এন পর্যন্ত সিলেকশান হয়ে রয়েছে। এখন শর্ট বাই আমরা এখান থেকে কলাম কে এটিকে সিলেকশান করে আমরা এটির শর্ট অন আমরা ভ্যালু রাখলাম এবং অর্ডারটাকে আমরা দিলাম হলো স্মলেস্ট টু লার্জেস্ট, এই অর্ডারে রেখে ছোটোর থেকে বড় আমরা 1 থেকে
10 পর্যন্ত নিচ পর্যন্ত সাজিয়ে নেব। স্মলেস্ট টু লার্জেস্ট রেখে আমরা যদি ওকে করি তাহলে দেখেন আমাদের এই রিপোর্টটি টেবিলটি সুন্দরভাবে আমাদেরকে সাজিয়ে দিয়েছে। এখন আমরা চাইলে এরপরে আমরা এই কমান্ডগুলি আমরা উঠিয়ে দিতে পারি। এভাবে আমরা উঠিয়ে দিয়ে আমরা যদি এখন এটিকে সেভ করে দেই, এটিকে আমরা এখন যদি সেভ করে দেই তাহলে রিপোর্টটি আমাদের মনের মতন হয়ে যাবে। তো সর্ট মানেই হলো সাজানো, তো আমরা এইভাবে করে আমরা সাজিয়ে নিতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।